দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিভিন্ন সময় বক্তব্যে তারা বলেছেন যে দেশের মানুষের কাছে দেশের মানুষের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আমি ঠিক সেটিই করতে চাচ্ছি। আমাদের শাসন ব্যবস্থা আমাদের এলাকায় বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমাদের এলাকায় কোনো নাগরিক সুবিধা নেই, খেলার মাঠ নেই, একটি সরকারি হাসপাতাল নেই, কোনো সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই, আমাদের এখানে কোনো সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টার নেই, কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই, কোনো পাঠাগার নেই, কোনো বিনোদনের জায়গা নেই, কোনো পার্ক নেই। আমাদের এলাকায় বিভিন্ন সমস্যায় জর্জরিত। তীব্র গ্যাস সংকটে আমাদের এলাকার মানুষ, অনেক জায়গা আছে যেখানে সুপেয় পানি পাওয়া যাচ্ছে না, অনেক জায়গা আছে যেখানে আজকে কবরস্থানের সংকট দেখা দিয়েছে, বিশেষ করে কদমতলী এলাকায়। এবং রাস্তাঘাটের বেহাল দশা, আপনার পানির যে আমাদের যে পানিবন্দী, আমরা যদিও শহরে বসবাস করি কিন্তু আমরা এই পানিবন্দী মানুষ। কেমন না বিষয়টা শুনতে? জলাবদ্ধতা আমাদের ঘাড়ের উপরে অভিশাপ হিসেবে আমাদের উপরে বসে আছে। অপরিকল্পিত নগর হিসেবে আমাদেরকে এলাকাকে তারা গড়ে তুলেছে এবং আজকে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং তাদের আস্তানা হিসেবে আমাদের এলাকায় পরিচিতি পেয়েছে। এই সমস্যাগুলি সমাধান করতে হলে আমাদের এলাকাবাসীকে দলমত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ এলাকার সন্তান আমরা, এলাকায় বসবাস করি, এলাকায় মৃত্যুবরণ করতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম তাদের জন্য একটি নিরাপদ, একটি সুন্দর, বিশেষ করে আমাদের নারীদের জন্য একটি নিরাপদ, আমাদের কন্যা সন্তানদের জন্য একটি নিরাপদ ঢাকাচার আমাদেরকে গড়তে হবে। তো সেই ক্ষেত্রে কারো পক্ষেই এই সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়। এলাকাবাসীকে এক জায়গায় আসতে হবে, এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে, কারণ কোনো রাজনৈতিক নেতা এককভাবে পুরো এলাকার সকল কিছু একা করা সম্ভব নয়। এলাকার মানুষকে সম্পৃক্ত করতে হবে, সেটি আমি করতে চাচ্ছি। আমি চাই যে এলাকার শাসন ব্যবস্থায় এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের মুরব্বীদেরকে, আমাদের আলেম সমাজের প্রতিনিধিদেরকে, আমাদের নারী সমাজকে, আমাদের তরুণ তরুণীদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের তরুণ যুবকদেরকে, আমাদের খেটে খাওয়া মানুষগুলিকে, আমাদের এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ যারা সমাজকে নিয়ে কাজ করেন তাদেরকে, আমাদের খেটে খাওয়া মানুষগুলি তাদেরকে সম্পৃক্ত করে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে চাই। এলাকার মানুষের কাছে এলাকার মানুষের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। কোনো রাজনৈতিক নেতা এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিবে অথবা মানুষকে শোষণ করার আবার সুযোগ পাবে এই বিগত বছরগুলির মতো, সেই ব্যবস্থা আমি এ এলাকায় হতে দেব না। আমি এলাকার মানুষকে এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাই। সেখানে আমি চাই এলাকা অনেক জ্ঞানী গুণী সম্মানিত মানুষরা বসবাস করে। আমি চাই যে তাদের যে মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, এই মর্যাদা তাদেরকে এলাকার বিভিন্ন কর্মকাণ্ডের মাঝে সম্পৃক্ত করে সেটা তাদের কাছে ফিরিয়ে দিতে চাই। কোনো এলাকার মানুষকে অসম্মান করতে চাই না, কাউকে করতে দেব না। এখানে কোনো সন্ত্রাসীদের ঠাঁই দেওয়া হবে না, কোনো মাদক ব্যবসায়ীদেরকে এখানে জায়গা দেওয়া হবে না, কোনো কিশোর গ্যাংকে এখানে লালিত পালিত করার সুযোগ দেওয়া হবে না। যদি আমার দলের রাজনৈতিক নেতারাও যদি কোনো অন্যায় করে, সবার আগে তাদেরকে ঘাট ধরে আমি পুলিশে দেব এবং এটা আমি প্রতিশ্রুতি দিয়েছি এলাকার জনগণের কাছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে। আর না হলে আমাদেরকে আরও ভোগান্তিতে পড়তে হবে। আমি চাই যে সমাজের যে ভেঙে পড়া যে আমাদের মধ্যে যে বন্ধনটি আছে, সেই বন্ধনটি আমরা ঠিক করতে চাই। আমি সকল প্রবীণদের, তরুণদের, নবীনদের, আমাদের নারীদের, আমাদের সকলের সহযোগিতা আমি কামনা করি। আমি আপনাদেরই সন্তান, এই এলাকায় জন্মেছি, এলাকায় মৃত্যুবরণ করবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটতে চাই। আমরা প্রতিহিংসা করব না, আমরা প্রতিশোধ পরায়ণ হব না এবং আমরা এলাকায় তাদেরকে প্রতিশোধ পরায়ণ হতে দেব না, কাউকে প্রতিহিংসার রাজনীতি আবার সৃষ্টি করতে দেব না। ঐক্যবদ্ধ ঢাকাচার আমরা গড়ে তুলব, একটি নিরাপদ ঢাকাচার আমরা গড়ে তুলব।